নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি সংবাদ সারাদিন। মানিকচক কাণ্ডে গ্রেপ্তার 25। মানিকচকের এনায়েতপুরে পুলিশের ওপরে হামলা। বৃহস্পতিবার আইসি সহ 3 জন আহত হন। আজ ধৃতদের মালদা আদালতে পেশ করা হবে। পরিতোষ সরকার রয়েছেন। পরিতোষ, এই যে 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক কি কি অভিযোগ রয়েছে এদের বিরুদ্ধে? দেখো, গতকালকের ঘটনা যখন পুলিশের ওপর হামলা করা হয় এবং এই গোটা পরিস্থিতিতে পুলিশ ধরপাকড় অভিযান চালায়, পুলিশের পদস্থ আধিকারিক, যেখানে জেলা পুলিশ সুপার, পুলিশের ডিএসপি, অতিরিক্ত পুলিশ সুপার, তাদের পদমর্যাদা আধিকারিকদের উপস্থিতিতে চলে ধরপাকড় অভিযান। আর এখনো পর্যন্ত এই গোটা ঘটনায় 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের আজ অর্থাৎ শুক্রবার তাদের মালদা জেলা আদালতে পাঠানো হচ্ছে এবং সেই আদালতের যে নির্দেশ তা অনুযায়ী তদন্ত প্রক্রিয়া চলবে। পুলিশ যেটা জানাচ্ছে, সরকারি যে আধিকারিক, পুলিশ আধিকারিকদের ওপর হামলা করা এবং সরকারি সম্পত্তি নষ্ট করা, গাড়ি ভাঙচুর করা, এই সমস্ত বিষয়ের ওপর পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। সেই মামলার পরিপ্রেক্ষিতে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে এবং এই গোটা পরিস্থিতির ওপর পুলিশের যে জেলা পুলিশ সুপার, তার নেতৃত্বে বিভিন্ন রকম ভাবে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মানিকচক থানার আইসি যখন হাসপাতালে চিকিৎসাধীন, সেই গোটা পরিস্থিতিতে মানিকচক থানায় জেলা পুলিশের আধিকারিকরা উপস্থিত রয়েছেন এবং তাদের উপস্থিতির মধ্য দিয়ে সমস্ত বিষয়ের ওপর যেভাবে তদারকি করা হচ্ছে এবং এই গোটা ঘটনায় আরো যারা যারা যুক্ত রয়েছে তাদের চিহ্নিতকরণ করার জন্য ভিডিও ফুটেজ দেখা হচ্ছে পুলিশের তরফে। পাশাপাশি পুলিশের কাছে বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলিও খতিয়ে দেখছে এবং সে খতিয়ে দেখার পরই আরো গ্রেপ্তার হতে পারে, এমনটাই জানাচ্ছে পুলিশ প্রশাসন। ঋষিকেশ। পরিতোষ, এরই পাশাপাশি মালদাতে এই বন্ধেরও ডাক দিয়েছিল বামফ্রন্ট, সেই বন্ধের কি ছবি? দেখো ঋষিকেশ, তোমাকে বলে রাখি যে সকাল থেকে এই বন্ধের ভালো প্রভাব লক্ষ্য করা যায়, বিশেষ করে এনায়েতপুর এলাকায়, যেখানে এই গোটা ঘটনা। এই এনায়েতপুর এলাকায় সকাল থেকে সমস্ত দোকানপাট বন্ধ। এখনো সেই এলাকায় দোকানপাটগুলি বন্ধ রয়েছে, তবে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। পাশাপাশি মানিকচকের যে অন্যান্য গুরুত্বপূর্ণ স্ট্যান্ড রয়েছে সেগুলিতে সকাল থেকে বন্ধ থাকলেও বেলা বাড়ার সাথে দোকানপাট খোলা হয়েছে। সেই দোকানপাট খুলেছেন দোকানদারেরা। পাশাপাশি কোনো রকম যাতে বিক্ষিপ্ত ঘটনা না ঘটে, যারা দ্বন্দ্বের ডাক দিয়েছিলেন বিশেষ করে বামফ্রন্ট নেতৃত্ব, তারা যাতে এই বন্ধ সফল করতে আরো কোনো পদক্ষেপ না নেয় সেদিকে লক্ষ্য রেখে পুলিশ মোতায়েন করা হয়েছে। পর্যাপ্ত পুলিশ রয়েছে বিভিন্ন স্ট্যান্ডগুলিতে, দোকানপাটে কোনো রকম হামলার ঘটনা না ঘটে যারা স্বইচ্ছায় দোকান খুলছেন তারা যাতে দোকানপাট চালাতে পারেন সেদিকে প্রশাসন নজরদারি চালাচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার যেমনটা জানিয়েছেন, এই গোটা ঘটনায় এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বন্ধ সফল হয়নি, কারণ এই এলাকার মানুষ নিজেদের দোকানপাট খুলেছেন এবং নিজেদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। ঋষিকেশ। ধন্যবাদ পরিতোষ। কথা বলছিলাম প্রতিনিধি পরিতোষ সরকারের সঙ্গে।